চিন্তা করে কুল পায় না। বাজারে যদি 1000 টাকা লয়ে কিছুই হয় না। সবাই এরকমই ভাই, ইনকাম কম খরচ বেশি। বাংলাদেশে প্রত্যেকটা জেলার মধ্যে কমসে কম 5টা করে কারখানা করার দরকার। এই সপ্তাহে মাছের দাম কম। টাকি মাছ 400 টাকা কেজি, শিং মাছ 400 টাকা কেজি, মাগুর বেচলাম 500 টাকা কেজি, শৈল মাছ যে 1 কেজি 100 গ্রামের ডিম বেচতেছে 800 টাকা কেজি। মাছের দাম কেজিতে 100 টাকা 200 টাকা কেজিতে গেছে, সপ্তাহে কম আছে। এই সপ্তাহ মাছের সরবরাহ অনেক বেশি, অনেক। ক্রেতারা তো বলবেই, ক্রেতারা তো যত সস্তা খাইতে পারে তত ভালো আমাদের জন্য। আসলে এই যে ধরনের সব জিনিসের দাম বাড়তি, এই জন্য মনে করেন যে মানুষ আসলে কি খাইবো চিন্তা করে কুল পায় না। বাজারে যদি 1000 টাকা লয়ে কিছুই হয় না। 1 কেজি 2 কেজি চাল কিনলে জায়গা 200 টাকা, 1 কেজি মাছ কিনলে জায়গা 400 টাকা, গেল 600 টাকা, আর থায় 400 টাকা। আধা কেজি কাঁচা মরিচ 1 কেজি বেগুন কিনলে জায়গা ধরেন 100 টাকা। এরকম বাজার করতে হতে 1000 টাকা বাজার কিছুই হয় না। সবাই এরকমই ভাই, ইনকাম কম খরচ বেশি। তেল গ্যাসের লোকে তো এটা কোনো সাবজেক্ট না। বাজার তো মনে করেন যার যে সংসার, যার যে চালায়, যে চালায় সে বুঝে কয় টাকা খরচ হয় আর আমার কয় টাকা ইনকাম হয়। আমার পার ডে খরচ আছে মনে করেন যে 1500 টাকা, আমি ইনকাম করি 1000 টাকা। এই দেশে সরকারের যেন সরকার বাংলাদেশে বেশি করে কলকারখানা করুক, যাতে জনগণ চাকরি করতে পারে, বেশি করে ইনকাম করতে পারে। তাইলে কেউ বেকার থাকবে না, তাইলে ইনকামও থাকবো, চাকরিও করব, বেকার থাকবো না, জিনিসের দামও কম থাকবো, সবাই কিনা খাইতে পারবো। আমার অন্তত আমি গরিব মানুষ হিসেবে বাংলাদেশে প্রত্যেকটা জেলার মধ্যে কমসে কম 5টা করে কারখানা করার দরকার। যে কোনো কারখানা, সরকারি কারখানা যেমন আছে, গার্মেন্টসও তো আছে সরকারি, আছে না? ময়মনসিংহ করুক, যেমন আছে ফরিদপুর করুক, প্রত্যেকটা বিভাগে গার্মেন্টস করুক। কলকারখানা তো অভাব নাই, অনেক কারখানা আছে। অবশ্যই ঘুরবে, অবশ্যই 100তে 100 ঘুরবে। তাইলে দুর্নীতিও মনে করেন যে করলেও টের পাবো না কেউ, সরকারের ফেটও পড়বো। হ্যাঁ, চলতেছে তো। এই যে মনে করেন যে দেখলাম এদিকে 42,000 কোটি টাকা এই সরকার আইসে পরের থেকেই নাই। তো এটা একটা লস না, অভাব না?